আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। নবীর থুতু মুবারক কি আমাদের মতো? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা বালা হয়ে গেল। ওই জায়গায় কি উজা বাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে যায়, আঙ্গ নবী রকেট চারা মেরা শরীফ যাই। আর তিনবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হয়েছে আপনাদের? আমার নবীর সঙ্গে কি কোনো তুলনা আছে? আর আসলে কোনো তুলনা আছে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যাই। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ কয় না গা? এ বন্ধুরি, নবীর তুতুম বড় সুপার গ্লুর মতো এমনি লাগাইয়া দিয়া ঝুলন্ত চোখটারে এমন ভাবে তুইলা নিয়ে বসে কয়, কাতাদা চোখের অবস্থা কি? চোখটা খুললে দেখো দেখো কিনা। কাতাদা বলে, নবী গো নবী গো নবী গো, আগে যেমন দেখতাম এখন তার চাইতে দ্বিগুণ ভালো দেখি। আরো জোরে সুবহানাল্লাহ কেন? বরকত আছে না নাই? এরপরে আমার নবী তারা প্রশ্ন করে, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল। কিসের পাগল? সবাই জান্নাতের পাগল, কিন্তু তুমি জান্নাত চাইলা না। আমার কাছে কেন তুমি চোখ চাইলা? তার কারণটা কি? তোমার জিজ্ঞেস করলাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বলছো চোখ চাই, সবাই জান্নাত চাই, কিন্তু তুমি জান্নাত কেন চাইলা না? ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি নবীর পিছনে নামাজ পড়ি, আমি নবীর সঙ্গে ইফতার করি, আমি নবীর নেতৃত্বে জিহাদের ময়দানে এসেছি, আমি নবীর জন্য আল্লাহর দ্বীনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, চোখের কুরবানি দিয়েছি, আর নবীর কাছে দরখাস্ত করেছি, আর আমার নবী আমার মায়া কইরা চোখ লাগাই দিতেছে। যে নবীর পিছনে নামাজ পড়ে আর যেই নবী মায়া কইরা উম্মতের চোখ ভালো কইরা দে, ঝুলন্ত চোখটা জায়গায় লাগাইয়া দে, ওই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তো এমনিতেই অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার।